হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আর আমরা ঘুরতে যাচ্ছি, ভিডিও করবো না তা তো হয় না। আর এই যে দেখো আর একটা নতুন ব্লগার। তো চলো যাওয়া যাক, আর তোমরাও দেখে থাকো পুরো ভিডিওটা। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম আমাদের বিল্ডিং এ যে অনার তাদের ঠাকুর দেখতে। আর আগে এখানে খুব বড় করে পুজো হতো। যেই অনার পুজো করতো তিনি মারা যাওয়ার কারণে এখন ছোট করে পুজো হয়। তো যাই হোক, আমরা ঠাকুর দেখে প্রসাদ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর প্রসাদে কেউ আর হাত লাগায়নি, তাই মায়ের সবাইকে প্রসাদটা খাইয়ে দিচ্ছিল। আর আমাদের ওখানকার প্রসাদ আর এখানকার প্রসাদ একদমই আলাদা, তাই হয়তো বৌদির প্রসাদটা খেয়ে খুব ভালো লেগেছিল। তো এখন আমরা বাজারের দিকে যাচ্ছি, আর সেখানে আরো অনেক প্যান্ডেল আছে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে আমরা বাজারে পৌঁছে গেছি, আর এটাই হচ্ছে বেলেন্দুর বাজার। আর এই যে দেখো এই লাইটগুলো দেখে মনে হচ্ছে বট গাছ থেকে রং বেরঙের ঝুড়ি নেমেছে, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম এই মন্দিরটার কাছে, যেটা দেখতে খুবই সুন্দর ছিল, কারণ এই মন্দিরটা পুরো নারকেল পাতা আর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো তোমরাও দেখো বাইরেটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আর ওই হাতি দুটো ফুল দিয়ে বানানো হয়েছে। তো চলো এবার ভেতরটা তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি, কত সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটা। তো দেখতেই পারছো ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা ওই মন্দিরটা থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি আর একটা প্যান্ডেলের কাছে। তো দেখো প্যান্ডেলটা সাইডে দেখা যাচ্ছে, আর এখন আমরা এখানেই যাব। আর এই যে দেখো আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর এই প্যান্ডেলটা এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ভেতরটা দেখতে। আর শুধু ভেতরটাই না, ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। তো চলো প্যান্ডেলটা আর একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে এটা দেখতে। আর এত ফুল দেখে আমার ইচ্ছা করছিল যে কিছু ফুল এখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু আর নিলাম না, কে কি বলবে এটা ভেবে। তো যাই হোক, আমরা ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমি, বলো কেমন লাগছে দেখতে? জানি ভালোই লাগছে। कैसा लगा मेरा मजाक? তো যাই হোক, এখন আমরা যাবো বড় মন্দিরের কাছে। আর সামনে এত লাইটিং দেখে তোমরা তো বুঝতেই পেরেছো, মানে কত বড় একটা লাইট লাগানো হয়েছে আর কত সুন্দর করে সাজানো হয়েছে। তো বড় মন্দিরে যাওয়ার আগে দেখি যে সাইডে আরো একটা ঠাকুর করা হয়েছে, তো সেখানে আমরা চলে গিয়েছিলাম। আর এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গা দেখতে। আর এখানে আমরা অনেকক্ষণই ছিলাম, কারণ সবাই এক এক করে ফটো তুলছিল, সেই জন্য আমিও তুলেছি আমার মার সাথে। আর সেটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। A few moments later. তো ফাইনালি আমাদের ফটো তোলা কমপ্লিট হলো, আর আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছি। আর এখন আমরা যাবো বড় মন্দিরের কাছে, বাট না, তার আগে আর একটা ঠাকুর আছে, সেটা দেখে তারপরে বড় মন্দিরের কাছে যাব। তো দেখো আমরা পৌঁছেও গেছি সেখানে, কিন্তু এটা অতটাও সাজায়নি, বাট তাও ঠিক আছে, ভালোই লাগছে দেখতে। তো চলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিয়ে আসি ভেতরটা। তো দেখো এখানেও কত সুন্দর ঠাকুর করা হয়েছে, আর শুধু এখানে না, সব জায়গায় সুন্দর সুন্দর ঠাকুর করা হয়েছে। আমার তো সবগুলোই ভালো লেগেছে। আর এখন তোমরা বলো যে তোমাদের কোন সবথেকে ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, তো দেখো আমরা ওখান থেকে বেরিয়েই পড়েছি, আর এখন আমরা যাবো বড় মন্দিরে। আর এখানটায় অনেকই ভিড়, কারণ এখানটায় ফাংশন হচ্ছে। তো দেখো আমরা পৌঁছে গেছি এখানে, আর ফাংশনের জন্য এখানে কত ভিড় সেটাও একবার দেখো। তো যাই হোক, আমিও একটু চলে গেলাম ধাক্কা মুক্কি করে দেখতে যে কি হচ্ছে ওখানে, তার জন্য এত ভিড়। তো গিয়ে দেখি স্টেজে সবাই নাচ করছে, সেই জন্য ওখানে এত ভিড়। কিন্তু আমি তো ওখানে গিয়ে 5 মিনিটও ছিলাম না, শুধু এইটুকু ভিডিও করে চলে এসেছি, কারণ ওরা যে গায়ে নাচ করছে সেটা তো আমি বুঝতেই না পারি, তাহলে ওখান থেকে করবোটা কি। তো সেই জন্য আর টাইম ওয়েস্ট না করে ওখান থেকে চলে এসেছি। কিন্তু তাও জাস্ট ভিড়টা একবার দেখো, কি প্রচন্ড পরিমাণে ভিড় এখানে। এটা সব মনে হয় কানাডাওয়ালা, তাই সব দেখছে হাঁ করে। কিন্তু আমার তো সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল যা বলছিল। তো যাই হোক, সেই প্রথম থেকে বলে যাচ্ছি বড় মন্দির বড় মন্দির, আর এটাই হচ্ছে সেই বড় মন্দির যার কথা আমি বলছিলাম। আর এটা হচ্ছে সেই প্যান্ডেল, কত সুন্দর করে বানানো হয়েছে দেখো। আর এটা কিন্তু পুরোটা শোলা দিয়ে বানানো হয়েছে, কিন্তু দেখতে একদমই রিয়েল লাগছে। তো
যাই হোক, তার পাশে ছিল গণেশ মন্দির, আর সেখানে আমরা আগে চলে গিয়েছিলাম। আর মন্দিরের ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল ফুল দিয়ে। কিন্তু শুধু ফুল না, আরও একটা জিনিস ছিল। তো চলো ভেতরে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে। আর যেটা বলছিলাম যে আরো একটা জিনিস, সেটা হচ্ছে আখ। মানে দেখো নিচে আখ দিয়েও সাজানো হয়েছে। তো হঠাৎ করে দেখি এরা মন্দিরটা পুরো ঘুরছে। তো আর কি আমিও চলে গেলাম এদের পেছন পেছন মন্দিরটা ঘুরতে। তো আমরা ঘুরতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর আমরা এই মন্দিরটা ঘুরে চলে যাবো পাশে, যেখানে প্যান্ডেলটা করা হয়েছে সেখানে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কোনটা সবথেকে ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আমাদের তো ঘোরা কমপ্লিট। আর এরপরে আমরা চলে যাবো পাশে ওই প্যান্ডেলটাতে। কিন্তু যাওয়ার আগে ভালো করে একবার প্রণাম করে নিলাম। তো চলো যাওয়া যাক পাশের সেই প্যান্ডেলটাতে। তো দেখো আমরা চলে এসেছি সেখানে। আর সত্যি বলতে এই প্যান্ডেলটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল, মানে খুব সুন্দর করে বানানো হয়েছিল এই প্যান্ডেলটা। আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো প্যান্ডেলটা ভেতর থেকে একবার তোমাদের দেখিয়ে দিই। জাস্ট দেখো কত সুন্দর লাগছে এটা দেখতে। আর এটা দেখে মনে হচ্ছে না যে এটা পুরোটা শোলা দিয়ে বানানো হয়েছে। তো চলো এবার তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই। তো ফাইনালি আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট। আর এখন আমরা যাব বাড়ি। কিন্তু তার আগে তোমরা এখানকার জাস্ট ভিড়টা একবার দেখে নাও, যে কি প্রচন্ড পরিমাণে ভিড় এখানে। তো তারপরে দেখলাম যে সবাই এই নাচটার ভিডিও করছে, তাই ভাবলাম যে আমিও একটু ভিডিও করে নিই। কিন্তু অনেক চেষ্টা করলাম ভিডিও করার, কিন্তু আমি তো কিছু দেখতেই পারছিলাম না। ফোনটা একটু উঁচু করে ধরলাম ভিডিও করার জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তো তাই আর কি আর ভিডিও না করে ওখান থেকে চলে আসলাম। আর বাইরে বেরিয়ে দেখি এখানে ভালো ভালো চেন আর কানের বিক্রি হচ্ছে, তাই আমিও আর কি এখান থেকে একটা চেন নিয়ে নিলাম। তো আমার চেন নিয়ে হয়ে গেছে, আর আমি সেটা পরেও নিয়েছি, দেখতেই পারছো। তো যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো যাওয়ার সময় আর কি মা একটা প্লাস্টিকের বালতিও কিনেছিল চাল রাখার জন্য। আর শুধু মা না, মাসিও কিনেছিল এই সেম বালতি। তো যাই হোক, আর ভাল লাগছে না হাঁটতে। এবার তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই বাঁচি। কিন্তু তাড়াতাড়ি বললে তো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় না, কারণ আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার কিছু ডকুমেন্টস জেরক্স লাগবে। আর সেটা আমি অবশ্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ কালকে আমার সেটা কলেজে সাবমিট করতে হবে। তো দেখো এখন আর কি আমি যাচ্ছি জেরক্স করতে। আর জেরক্স করতে গিয়ে আমার মাথাটা পুরো গরম হয়ে গিয়েছিল, কারণ আমি তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। আর ওখানে গিয়ে আমাকে প্রায় অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, কারণ সেখানে একজনই ছিল আর একজন আর কত কি বা সামলাবে। তো তাই আর কি আমাদের অনেকক্ষণ ওখানটা অপেক্ষা করতে হয়েছিল। 2000 years later. তো ফাইনালি সব কমপ্লিট হলো, আর এখন যাচ্ছি বাড়ি। বালতি। তো তোমরা দেখতে থাকো যে যাওয়ার সময় আমরা কি করছিলাম রাস্তায়, কারণ এখানে আর কি হলো কিছু বুঝতেই পারছিলাম না। তো সেই জন্যই আর কি। নটা বাস, আর দেখা থাকবে না তোর বাড়ি। হাই হ্যালো, হাই হ্যালো, বাই 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 টাটা বাই বাই মামুন বাই। মুখ দেখাবি না এভাবে, ছি ছি। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কোনটা সবথেকে ভালো লেগেছে। সো বাই।